একদিকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্না কর্মসূচির তৃতীয় দিন। আর অন্যদিকে আজ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ সন্ধ্যেই কলকাতায় আসছেন সিইসি জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে কমিশনের ফুল বেঞ্চ। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, আজই কমিশনের ফুল বেঞ্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে। তাদের একাধিক কর্মসূচি রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে? দেখো, জানি রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী সহ তাদের অন্য টিম এসে পৌঁছেছে এবং সন্ধ্যেবেলা 8টা নাগাদ কিন্তু এই রাজ্যে আসতে চলেছেন একদম ফুল বেঞ্চ। এখানে হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সন্ধু, নির্বাচন কমিশনার কমিশনার অন্যান্য আধিকারিকরাও থাকবেন। দেখুন, সোমবার একটা কর্মসূচি রয়েছে যেখানে কি ভোট প্রস্তুতি তারা খতিয়ে দেখবেন এবং প্রথমেই রয়েছে যারা জাতীয় রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার, এবং ওই বৈঠকের পর এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে প্রধানের সঙ্গে বৈঠক হবে এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এরপর শুরু হবে বৈঠক আইজি, ডিআইজি, রেঞ্জ পুলিশ কমিশনার, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপারদের সঙ্গে দুদফা বৈঠক রয়েছে। সারাদিনই সেই বৈঠক থাকবে এবং আরো দুদিনের সঙ্গে আসে সেহেতু মঙ্গলবারও কিন্তু একদম প্রথম দিকে পিও স্টেট পুলিশ নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনী নোডাল অফিসারের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে রিভিউ হবে। রাজ্যের মুখ্য সচিব এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি বৈঠক হবে। বিএলওদের সঙ্গে ইন্টারাকশন রয়েছে এবং তারপরে কিন্তু সাংবাদিক বৈঠক। অন্যদিকে এই সমস্ত ভোট প্রস্তুতি পর্ব ছাড়াও কিন্তু জ্ঞানেশ কুমারের দুটি কর্মসূচি রয়েছে, যেটা কাল সকালে তিনি কালীঘাট মন্দিরে দর্শনে যাবেন এমনটাই খবর, অন্যদিকে পরশুদিন তিনি বেলুড় মঠ যাচ্ছেন এমনটাই একটি খবর। ধন্যবাদ রুমা। আজ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ সন্ধ্যেই কলকাতায় আসছেন সিইসি জ্ঞানেশ কুমার। তার আগে গতকাল এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করালেন জ্ঞানেশ কুমার। সংবিধান মেনে ও সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে। পশ্চিমবঙ্গে এসআইআরে 63 লক্ষ নাম বাদ নিয়ে প্রতিক্রিয়া মুখ্য নির্বাচন কমিশনারের। 60 lakh voters excluded in West Bengal. Our Home Minister Amit Shah saying they will be excluded from the state nation. So the question is, what is the real intention of the entire process? With regards to West Bengal, the SIR is proceeding in accordance with the Constitution and orders of the Honorable Supreme Court. অন্যদিকে গতকাল মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে নাম না করে অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, ভোট চোর বিজেপি, ভোট লুট বলছে ঝুট। এই লুঠেরাদের কোনো ক্ষমা আছে? বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করছে কমিশন, ভ্যানিশ করছে। উনি মানুষের ভোটাধিকার ভ্যানিশ করতে চায় বললেন মুখ্যমন্ত্রী। ভোট চোর বিজেপি, ভোট লুট বলছে ঝুট। ভোট লুট করছে দেখুন, অধিকার লুট করছে দেখুন, গণতন্ত্র লুট করছে দেখুন, নাগরিক অধিকার লুট করছে দেখুন, সাংবিধানিক অধিকার লুট করছে দেখুন, রাইট টু ভোট লুট করছে দেখুন। এই লুটেরাদের কোনো ক্ষমা আছে? বাট দে আর ভায়োলেটিং অল দিস বিকজ অফ বিজেপি বায়াস কমিশন। ভ্যানিশ করছে, হি ওয়ান্টস টু ভ্যানিশ। অনলি ইউ আর স্যাটিসফাইং বিজেপি। অত্যাচারীরা, স্বৈরাচারীরা, হটকারীরা, ধ্বংসকারীরা, এত মানুষের মৃত্যু, একটু হৃদয়ে মায়া জাগে না? লাশ কাটার ঘরে শবদেহ কাঁদছে, যার নাম কেটে দিয়েছে সেও ভাবছে আমি কি এদেশে থাকতে পারবো? চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে আছি। মাই হাম্বল রিকোয়েস্ট টু দ্য জাজেস, জুডিশিয়ারি, প্লিজ গিভ দিস জাস্টিস টু দ্য পিপল। Somebody thinks himself as a superhuman. Public is nowhere. Then he will be no more also. The selfish giant, the selfish man. এই এসআইআর নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। বিজেপি হোক, তৃণমূল হোক, যে কারণে আমি থাকতে পারি বিচারাধীনের তালিকায়, অ্যাডজুডিকেশনের তালিকায়, সেই অ্যাডজুডিকেশনের তালিকায় সবাইকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। যারা হিন্দু উদ্বাস্তু আছেন তাদেরকে সিএতে অ্যাপ্লিকেশন করতে হবে। সিএর অলরেডি আমার নিজের লোকসভার মধ্যে একটি অঞ্চলে একসাথে গতকাল 76 জন সিএ পেয়েছে। 76 জন একটি অঞ্চলে।
তো এখন সিএ ছাড়তে শুরু করেছে, 90,000 সিএর অ্যাপ্লিকেশন হয়েছে। আমার বিশ্বাস এর 90% লোক সঠিক ডকুমেন্টেশন করেছেন। আমাদের কাছে বিভিন্ন সূত্রের মারফত খবর আছে, তারা প্রত্যেকেই সিএর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে। আজ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। আজ সন্ধে কলকাতায় আসছেন সিএসি জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশ কুমার সহ মোট 13 জনের টিম আসছে কলকাতায়। টেলিফোনে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এই যে 60 লক্ষেরও প্রায় বেশি নাম এই মুহূর্তে বিবেচনাধীন রয়েছে, তার মধ্যে কত নামের এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে বলে জানতে পারছো? দেখো, কালকে পর্যন্ত যে খবর 8.5 লক্ষ নিষ্পত্তি হয়েছে। তবে এই 8.5 লক্ষ নিষ্পত্তির মধ্যে কারা পাশ করেছেন বা ফেল করেছেন সেক্ষেত্রে কিন্তু কমিশন কিছু জানায়নি। অন্যদিকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকেও কিন্তু 200 জন জুডিশিয়াল অফিসার এসেছেন। খুব স্বাভাবিক, আগামী সপ্তাহের প্রথম দিকে 2-3 দিন সময় লাগবে সেই কাজ শুরু করতে। এবং সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে 60,06,000 এদের 8.5 লাখ যদিও নিষ্পত্তি হয়েছে, তাহলে বাকি যেগুলো রয়েছে সেগুলো কি করা সম্ভব হবে? এই নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছিল কমিশনের কাছে। এবং কালকে যেহেতু একদম প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক রয়েছে একদম মুখ্য নির্বাচন কমিশনারের, সেক্ষেত্রে সেই প্রসঙ্গই উঠবে যে 60 লক্ষ যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ততক্ষণ কিন্তু ভোট করানো যাবে না, এমনটা কিন্তু দাবি তারা আগেই সিও দপ্তরে জানিয়ে গেছেন। সেক্ষেত্রে অবশ্যই কমিশনের কাছে অর্থাৎ একদম ফুল বেঞ্চের সামনে তারা সেটা তুলে ধরছে। তবে যেহেতু 10 তারিখে সুপ্রিম কোর্টে আবার শুনানি রয়েছে, সেক্ষেত্রে সেদিকে যেমন তাকিয়ে রয়েছে, অন্যদিকে রয়েছে যে এই 60 লক্ষ কি আদৌ সম্ভব। যদিও কমিশন মনে করছে যে 1,40,000 যদি প্রতিদিন হয় তাহলেও কিন্তু এটা কিন্তু সময় আরো বেশি লাগবে। সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে এই 60 লক্ষের মতো কি নিষ্পত্তি সম্ভব হবে? কারণ এখনো পর্যন্ত কিন্তু বহু এরকম বৈধ ভোটারের কথা বলছি, তারা আছেন, তাদের নাম ডিলিট হয়ে গেছে বা দেখা যাচ্ছে যে তাদের আপলোড হয়নি বা বিভিন্ন কারণে কিন্তু তারা সিও দপ্তরে আসছেন, এমনকি ফোন করছেন সিও দপ্তরে, নানা রকম কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা বৈধ ভোটার। সেক্ষেত্রে কিন্তু কমিশনের উপরে নির্ভর করছে, কমিশন বলছে যে একদম কোর্টের উপরে নির্ভর করছে। এবার দেখা যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কি করে, তারা কিভাবে এই ভাগ্য নির্ধারণ করেন। যারা এখানে 60 লক্ষের মতো তারা এখনো বাইরে রয়েছেন, একদম ফাইনাল ভোটার লিস্টে তারা ইনক্লুড হননি, এবং সেক্ষেত্রে তাদের ছাড়াই কি ভোট হবে? কারণ মূলত যখন মুখ্য নির্বাচন কমিশনারের একটা ফুল বেঞ্চ আসে সেক্ষেত্রে 4 থেকে 5 দিন বা বড় জোর হলো একদম 1 সপ্তাহের মধ্যে কিন্তু পুরো ইলেকশন ঘোষণা হয়ে যায়। এবং সেক্ষেত্রে ঘোষণার আগে কি সম্ভব হবে না কি ব্যবস্থা নেওয়া হয় সেটা অবশ্যই সেদিকেই কিন্তু প্রত্যেকেই তাকিয়ে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।